ঈদুল আজহার প্রধান জামাত ঘিরে জাতীয় ঈদগাহে শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ হয়েছে। সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে দেশের প্রধান ঈদ জামাত। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ প্রায় 35,000 মুসল্লি অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। আর ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহকে ঘিরে সমন্বিত ও প্রযুক্তি নির্ভর 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রুদ্র রফিকের সঙ্গে নিয়ে দীপ্তচন্দ্র পালার রিপোর্ট। ঈদের জামাতের সার্বিক প্রস্তুতি দেখতে সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী জানান, মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরুষ ও নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। এই ঈদগাহ ময়দানে 35,000 মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে। এদিকে আবহাওয়ার বিষয়টিও মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকাল 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল আজহা 2026 উপলক্ষে যা প্রিপারেশন রাখার আমরা রেখেছি। আর নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় থাকবে ব্যাপক পুলিশি নজরদারি। পাশাপাশি ড্রোনের মাধ্যমে আকাশপথ থেকেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। 4 থেকে 6 স্তরে নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ড্রোন মনিটরিং এর মাধ্যমে আকাশপথ থেকেও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। পর্যাপ্ত সময় হাতে নিয়ে মুসল্লিদের ঈদগাহে আসার পাশাপাশি জায়নামাজ ও ছাতা ব্যতীত কোনো ধরনের ব্যাগ, দাহ্য পদার্থ না আনার আহ্বান ডিএমপি কমিশনারের। বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর থাকবে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।